আল্লাহ এই ব্যক্তি সারা জীবন আমাকে জ্বালাইছে, আল্লাহ কবরের মধ্যে যাওয়ার পরে ভালো করে একটু শাল্টিং দিও, আল্লাহু আকবার। এই কথা কোন ঠিক কিনা? ভালো করে একটু শাল্টিং দিও, আল্লাহু আকবার। কারণ সারা জীবন তো ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন ইমাম সাহেবকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি করেছেন, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ইমাম সাহেবের বিরুদ্ধে পাশাপাশি করেছেন। ওই ইমাম অন্তরের মধ্যে অন্তরের ব্যথা কারোর কাছে জানাইতে পারি নাই, আপনি ইন্তেকালের পরে আল্লাহর কাছে জানাইবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জানাইবে। এই জন্য যে ইমাম যখন থাকবে ইমামের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, কথা বলেন, খারাপ আচরণ করা যাবে, খারাপ আচরণ করা যাবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জোরে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান, আল্লাহু আকবার, আসতো ভেসে হযরতে বিলালের মধুর জান, সেই আজানে এত যে প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, সবাই বলো না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহু আকবার বলুন, আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাইলে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে রাখবে। তার মধ্যে 1 নম্বরে রাখবে যারা ন্যায় বিচার করে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতলে রাখবে। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, দ্বিতীয় নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে কাদেরকে রাখবে গো নবী? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, তোমরা শুনিয়া রাখো, আমার যে যুবক উম্মতটা যুবক বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিবে, সেই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়াতলে থাকবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা আজকে ইবাদত করতেছে মোবাইল নিয়ে, কথা কোন ঠিক কিনা? আজকে ইবাদত করতেছে যুবকেরা মোবাইল নিয়ে। আমার যুবক ভাইদেরকে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যুবক ভাইরা জীবনে তো কত সময় নষ্ট করেছেন, এই সময় কিন্তু আপনি আর খুঁজে পাইবেন না। আজকে যুবকেরা দেখো, কত রাস্তা ঘাটে কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, স্ট্রোক করে মারা যাইতেছে। যুবক, আজকে যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আগামী কালকে সে সময় নাও পাইতে পারো। এই যুবক বয়সটার ইবাদত বন্দেগী আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য যুবক বয়সে ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে থাকা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 নম্বরে বলেন, উম্মত গো শুনিয়া রাখো, 3 নম্বরে কিয়ামতের ময়দানে
তাদেরকে আমার আল্লাহ পাক আরশ আজিমের ছায়াতলে রাখবে। যাদের অন্তরটা মসজিদের মধ্যে পড়ে থাকে, যারা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসে, মসজিদের মধ্যে যাদের অন্তরটা পড়ে থাকে, মসজিদ থেকে যাদের অন্তরটা বাহির হতে চায় না, বাহির হওয়ার পরও আবার যাদের অন্তরটা মসজিদের মধ্যে ঢোকার জন্য পাগল পারা হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আজকে মসজিদে বেশিক্ষণ থাকতে আমাদের ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কথা কি ভুল না ঠিক? আরেকটু জোরে বলুন, ভুল না ঠিক? মসজিদের মধ্যে যদি ইমাম সাহেবের 2 মিনিট যদি জুমার দিনে আলোচনা একটু বেশি হয়েছে, উপায় নাই। এ কথা কোন ঠিক কিনা? গায়ের মধ্যে জ্বালা উঠে যায়, উপায় নাই। মোনাজাত যদি একটু 2 মিনিট বেশি হয়েছে, 1 মিনিট বেশি হয়েছে, আমাদের বাড়ি কাজ নাই, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের উপরে প্রেসার দেয়। আপনি কার উপরে প্রেসার দিচ্ছেন? ইমাম মানে হচ্ছে একজন নেতা। আপনি যে ইমাম যখন থাকবে, খবরদার ওই ইমামের বিরুদ্ধে একটা কথা বলবেন না। আর ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি লাগবেন, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবেন, তিনি তখন কি বলবে? তিনি বলবে, আল্লাহ এই ব্যক্তি সারা জীবন আমাকে জ্বালাইছে, আল্লাহ কবরের মধ্যে যাওয়ার পরে ভালো করে একটু শাল্টিং দিও, আল্লাহু আকবার। এই কথা কোন ঠিক কিনা? ভালো করে একটু শাল্টিং দিও, আল্লাহু আকবার। কারণ সারা জীবন তো ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন ইমাম সাহেবকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি করেছেন, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ইমাম সাহেবের বিরুদ্ধে পাশাপাশি করেছেন। ওই ইমাম অন্তরের মধ্যে অন্তরের ব্যথা কারোর কাছে জানাইতে পারি নাই, আপনি ইন্তেকালের পরে আল্লাহর কাছে জানাইবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জানাইবে। এই জন্য যে ইমাম যখন থাকবে, ইমামের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, কথা বলেন, খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর রাসূল তিনি বলেন, উম্মত শুনিয়ে রাখো, 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিরা তারা আরশ আজিমের ছায়াতলে থাকবে যাদের অন্তরটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন মসজিদের মধ্যে যদি আমাদের অন্তর পড়ে না থাকে, তাইলে আমরা মুমিন না মুনাফিক? আল্লাহর রাসূল তিনি বলেন, একটা মুনাফিকের জন্য মসজিদ জায়গাটা কত কঠিন জায়গা, কত খারাপ জায়গা। শুনিয়া রাখো উম্মত, যেমনি করে খাঁচার মধ্যে একটা পাখি থাকে, ওই পাখি কি এক জায়গায় দাঁড়ায় থাকে বাবা? কথা বলেন, দাঁড়ায় থাকে? পাখি এক জায়গায় দাঁড়ায় থাকে না, ছটপট ছটপট করে। ওই পাখিটা কখন বাইর হবে, কখন বাইর হবে? ঠিক রাসূল তিনি বলেন, যে সমস্ত মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা মসজিদে ঢোকার পরে তাদের অন্তরটা ফেটে যাইবে। কখন শুধু মসজিদ থেকে বাইর হবে, মসজিদ থেকে বাইর হবে। এমন মুসল্লি আপনাদের দিকে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আমার তো আওয়াজে বোঝা যাচ্ছে একটা মনে হয় নাই, এদিকে আছে। বিশেষ করে জুমার দিন আসলে দেখা যায়, জুমার 2 রাকাত নামাজ যদি আদায় করে, তাইলে মনে হয় যেন মসজিদ থেকে বাইর হওয়ার জন্য বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এ কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় মসজিদ থেকে বাইর হওয়ার জন্য। যারা একেবারে লাস্টে আসে, তারা আগে বাইর হওয়ার জন্য চেষ্টা করে। এ কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুমার দিনে নামাজ কি 2 রাকাত না আরো আছে? কথা বলেন, 2 রাকাত না আরো আছে? 2 রাকাত পড়া মুসল্লি আপনাদের দিকে আসে নাই? কথা বলেন, আসে নাই? যদি থাকে একটু কথা বলেন। 2 রাকাত পড়া মুসল্লি আসে নাই? 2 রাকাত পড়া মুসল্লি অনেক আছে, আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। 2 রাকাত শুধু জুমার নামাজ, শুধু 2 রাকাত নয়, জুমার নামাজ শুধু 2 রাকাত নয়। আর জুমার নামাজের পরে যে আমরা বাদাল জুমা বলি, এই জুমার নামাজ মনে করেন 4 রাকাত নামাজ বাদাল জুমা, এটা সুন্নাতে মুআক্কাদা অবশ্যই পড়া লাগবে। অবশ্যই কি করা লাগবে? অবশ্যই পড়া লাগবে। কেউ যদি না পড়ে তাইলে গুনাহগার হবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি না পড়ে গুনাহগার হবে। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, জুমার দিন যখন আসবে, খবরদার 2 রাকাত নামাজ পড়বেন না। অন্তত কমপক্ষে হলো আরো 4 রাকাত ইশতেরা বাদাল জুমা পড়ে তারপর মসজিদ থেকে বাইর হতে হবে, কথা বলেন ঠিক কিনা?